একটা ছোট্ট গ্রাম ছিল, নাম মাধবপুর। সেখানেই থাকত এক মেয়ে, নাম লাবণী। মা মারা যাওয়ার পর তার বাবা আবার বিয়ে করল। নতুন মা এলো, সবাই তাকে রিনা বেগম বলে ডাকত। কিন্তু গ্রামের কেউ জানত না এই সৎ মায়ের মুখের হাসির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নিষ্ঠুরতা। এই লাবণী, এখনো বসে আছিস? ওঠ ওঠ, হাঁড়ি মাছ, কাপড় ধুয়ে রাখ, আর উঠোনটাও ঝাড়। মা, একটু পানি খাই, তারপর কাজ করি। সকাল থেকে কিছুই খাইনি। চুপ, মুখ বন্ধ রাখ। যত কথা তত কাজ হয় না। খাওয়া চাই, আগে সব কাজ শেষ কর। একদিন সৎমা লাবণীকে অনেক মারল, শুধু এই কারণে যে তার হাত থেকে একটা হাঁড়ি পড়ে গিয়েছিল। এখনো কাজ শেষ হয়নি? এই ভাঙা হাঁড়ি কে ভেঙেছে? এটা তুই? তুই ভেঙেছিস, আমি জানি। কি হলো, কথা বলছিস না কেন? তুই ভেঙেছিস না এটা? না মা, ওটা নিজে থেকেই পড়ে গেছে, আমি করিনি। মিথ্যা বলিস না। তুই এই ঘরে থাকতে পারবি না, আজই বের হয়ে যা। মা, রাতে যাব কোথায়? অন্ধকারে ভয় লাগে। তুই আমার ঘর নোংরা করিস না। যা, মরে যা বাইরে গিয়ে। তোর মায়ের কাছে উপরে চলে যা। যা, বেরো ঘর থেকে। বাবা, বাবা, তুমি কিছু বলো। আমি কিছু বলতে পারছি না লাবণী। আমি কি বা বলবো? আমার কোনো কথা কিও শোনে? হায় আল্লাহ, তুমি আমার মেয়েটার কপালে কি রেখেছো? আমি নিজের হাতে ওকে ঘরে এনেছি আমার মেয়েটার ভালো হবে বলে, কিন্তু আমার মেয়েটার ভালো না হয়ে খারাপ হচ্ছে। লাবণী ঘর থেকে বেরিয়ে যায়, ঠান্ডা বাতাসে কাঁপে, একা রাস্তায় হাঁটে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে গিয়ে বসে কাঁদতে লাগল। মাগো, তুমি আমায় একা ফেলে কোথায় গেলে মা? আমি যে আরই কষ্ট নিতে পারছি না। এত মার, এত অত্যাচার, আর আমার ছোট্ট শরীর নিতে পারছে না। আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও মা, আমাকে দেখা। আর কাঁদিস না রে মা, দেখ আমি চলে এসেছি। তোর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না, তাই আমি তোকে বাঁচাতে চলে এসেছি। এই যে দেখ, আমি তোর মা। কে তুমি? তুমি এখানে কেন এসেছো? আমার তোমাকে দেখে অনেক ভয় করছে। তুমি কি আমাকে মেরে ফেলবে? তুমি আমাকে মেরো না, আমি অনেক অসহায়। এমনিতে আমার সৎ মা আমাকে অনেক মারে। তুমি আমাকে মেরো না। না মা, আমি তোকে কিছুই করব না। আমি যে তোর মা, তুই যে আমার মেয়ে। আমি তোর কষ্ট দেখতে না পেরে চলে এসেছি তোকে বাঁচাতে। এখন আর তোকে কেউ কিচ্ছু করতে পারবে না। এই যে তোর মা চলে এসেছে। তুমি তো আমার মা না, তুমি তো একটা ডাইনি। আমার মা তো দেখতে অনেক সুন্দর ছিল, তুমি তো দেখতে অনেক কুৎসিত। তোমাকে দেখে তো আমার ভয় করছে। না না, তুমি আমার মা হতে পারো না। দাঁড়া, ওকে তো আমি শিক্ষা দিচ্ছি। ও তোকে এত কষ্ট দিয়েছে, ও আমার মেয়েটাকে এত অত্যাচার করেছে, আমি ওকে শিক্ষা দিব। লাবণীর ডাইনিমা লাবণীকে সব বুঝিয়ে দিল কি করতে হবে, কিভাবে ওর সৎমাকে উচিত শিক্ষা দিবে। লাবণী তার মায়ের কথা শুনে বাসায় ফিরে গেল তার সৎ মাকে শায়েস্তা করার জন্য। তুমি তো বুড়ি হয়ে গিয়েছ, তুমি এত সাজুগুজু করে কি করবে? যাও, এর থেকে ভালো গিয়ে কাজ করো, ঘরে অনেক কাজ পড়ে আছে, আজ থেকে সব কাজ তুমি করবে। কি রে, তুই এখানে কি করছিস? তোকে না আমি বাসা থেকে বের করে দিয়েছি, তুই আবার এখানে ফিরে এসেছিস, আর তোর এত বড় সাহস, তুই আমাকে কাজ করতে বলছিস? দাঁড়া, আজকে তোকে মেরে ফেলবো আমি। আজকে তোর মায়ের কাছে পাঠাবো তোকে। দাঁড়া।
লাবণীর সৎমা যখন লাবণীকে মারতে যায় তখনই লাবণীর অদৃশ্য ডাইনিমা তার সৎমাকে ল্যাং মেরে ফেলে দেয় এবং তার সৎমার কোমর ভেঙে যায়। ওরে মা, আমার কোমর ভেঙে দিল রে লাবণী। তোর এত বড় সাহস, তুই আমাকে ল্যাং মেরে ফেলে দিলি, আমার কোমর ভেঙে দিলি। আজ কি আমি তোকে খুন করব, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। যখনই লাবণীর সৎমা লাবণীকে মারতে যাবে তখনই লাবণীর ডাইনি মা এসে হাজির হল। তুমি কে? তুমি এখানে কি করছো? আমাকে চিনতে পারছিস না? আমি তোর সতীন, যার মেয়েকে তুই এত কষ্ট দিচ্ছিস, অত্যাচার করছিস, না খাইয়ে রাখছিস। আমি তার মা, তোর বিচার করতে চলে এসেছি। আমাকে মেরো না, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর এরকম কখনোই করব না। আমি এখন থেকে ভালো হয়ে যাব। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। ঠিক আছে, আমি তোকে মারবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই যদি আমার শর্ত মানিস তাহলে আমি তোকে ছেড়ে দিব, মারবো না। কি শর্ত বল, আমি সব মানব। তাহলে আজ থেকে তুই বাড়ির সব কাজ করবি, রান্না বান্না, কাপড় ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, সব কাজ তুই করবি। আর আমার আদরের মেয়েটাকে অনেক যত্ন সহকারে রাখবি, ওকে ঠিকমতো খেতে দিবি, ওর সেবা যত্ন করবি, ওকে স্কুলে পাঠাবি। তুমি যা বলবে তাই করব। আমি এখন থেকে লাবণীকে নিজের মেয়ের মতো আদর করব। ওকে কোনো কাজ করতে দেব না, আর ওকে পেট ভরে খাওয়াবো। ওকে খুব যত্ন করব। আমাকে ছেড়ে আমি কিন্তু আশেপাশেই থাকবো, সব সময় দেখবো তুই আমার মেয়েকে আদর যত্ন করছিস কিনা। যদি ওকে একটুও কষ্ট দিস তাহলে আমি আবার ফিরে এসে তোকে মেরে ফেলবো। আমি যাচ্ছি রে মা, তুই ভালো থাকিস।